হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওর মাধ্যমে প্রথম শ্রেণীর পার্ট 2 এর 127 পৃষ্ঠায় যে পড়াটি রয়েছে রেইনবো, অর্থাৎ একটা রাইম রয়েছে, সেই রাইমটি পড়ব। তোমাদের পার্ট 1 এর পরীক্ষাটা হয়ে গেছে, এখন পার্ট 2 এর বইটা পড়বে। এখান থেকে পার্ট 2 এর পরীক্ষা হবে। চলো তাহলে আমরা রাইমটি পড়ে নিই। লেটস সিং, লেটস মানে চলো, সিং মানে গাওয়া, চলো গাই। রেইনবো, রেইনবো অর্থাৎ রামধনু। দেখো এখানে ছবিতে একটা রামধনু দেখতে পাচ্ছি। রামধনু বলতে বোঝায় 7টি রং থাকে, সেটা রামধনু হয়। রামধনু কিন্তু মাঝে মধ্যে দেখা যায়। রেইনবো ভায়োলেট, তাহলে রেইনবো কি রঙের? ভায়োলেট অর্থাৎ বেগুনি রঙের হয়। আর কি? ইন্ডিগো, ইন্ডিগো অর্থাৎ আকাশি রঙের, ব্লু। তাহলে রেইনবো বেগুনি, আকাশি এবং নীল রঙের। আর কি কি রঙের হয়? রেইনবো গ্রিন, রেইনবো সবুজ কালারের, অ্যান্ড ইয়েলো এবং হলুদ রঙের টু। রেইনবো অরেঞ্জ, রেইনবো আর কি রঙের হয়? কমলা রঙের। রেইনবো রেড অর্থাৎ লাল, লাল রঙের হয়। রেইনবো স্মাইলিং ওভারহেড, স্মাইলিং মানে হাসা, ওভারহেড মানে মাথার ওপরে। রামধনু আমাদের মাথার ওপরে থাক, যেন মনে হচ্ছে যে রেইনবো হাসছে। রেইনবো কি কি রং থাকে? বেগুনি, আকাশি, নীল, সবুজ, হলুদ, কমলা, লাল। ঠিক আছে, এগুলো তোমরা মনে রাখবে। তারপরে দেখো এখানে কিছু প্রশ্ন রয়েছে। টি অর্থাৎ টিচার বোঝাচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। ফেভারিট মানে প্রিয়, তোমার কোন রং প্রিয় সেটা এখানে নিচে করা রয়েছে। মাই ফেভারিট কালার ইজ ব্লু, আমার প্রিয় রং নীল। তারপরে 128 পৃষ্ঠার পড়াটি দেখব। এসো রং করি, যে ছবিটি আছে সেই ছবিটির রং করতে হবে। ফুলের ছবি রয়েছে এখানে, তোমরা তোমাদের নিজেদের মতো করে রংটা করে নেবে। নেক্সট পৃষ্ঠা দেখব। 129 পৃষ্ঠায় দেখো অঙ্ক রয়েছে। বাঁ পাশের একটা সার্কেল রয়েছে, সেখানে কতগুলো পাখি রয়েছে এবং ডান পাশে কতগুলো পাখি আছে এবং উপরে কিছু পাখি উড়ে যাচ্ছে। তা আমরা পড়ে পড়ে এই অঙ্কটা করে নেব। দেখো 7টা পাখি ছিল। কটি পাখি ছিল? এখানে 7টা পাখি ছিল। 1 2 3 4 5 6 7, 7টা। 3টে উড়ে গেল, এই 3টে পাখি উড়ে গেল। 7টার থেকে যদি 3টে উড়ে যায় তাহলে রইল পাখি কটি? এই গোলের মাধ্যমে দেখিয়েছে কটি পাখি রইল। 1 2 3 4, 4টি পাখি রইল। তাহলে এইটা বিয়োগ অঙ্ক বোঝাচ্ছে। দেখো তোমরা কিভাবে বিয়োগ করবে তার একটা ধারণা এখানে রয়েছে কিন্তু। তাহলে 7টার থেকে 3টে যদি চলে যায় থাকে 4টি, যদি চলে যায় কমে যায় সেক্ষেত্রে বিয়োগ বোঝায়। তারপরের অঙ্কটা রয়েছে খোপের ভিতর ঠিক মতো লিখি। তোমাদের প্রথমটা করে দেখানো হয়েছে, তারপরেরটা তোমাদের নিজেদের করে নিতে হবে। কি আছে এখানে? দেখো মাছ রয়েছে, তাই তো? তা আমাদের এগুলো দেখে দেখে লিখতে হবে। খোপের মধ্যে কি আছে? মাছ ছিল কটা? একটাই গুনবে, আমি গুনে দেখেছি 8টা মাছ ছিল, এখানে 8 লিখতে হবে। তারপরে কটা মাছ কাক নিল? এই দেখো ছবিতে রয়েছে ডান পাশে। একটা মাছ কাকে নিয়েছে? 1 লিখবে। রইল বাকি কটা? তাহলে 8-এর থেকে যদি একটা মাছ নিয়ে নেয় থাকে কটা? 8-এর থেকে 1 বিয়োগ করলে কিন্তু 7 থাকে, অথবা 8টা দাগ টানবে, তার থেকে একটা কেটে দেবে, তাহলে কিন্তু দেখবে হয়ে যাবে। একটা কেটে দিলে থাকছে কিন্তু 7টা। এইভাবে করতে পারো। 8টার থেকে যদি একটা মাছ কাকে নিয়ে যায় বাকি রইল 7টি মাছ। তারপরের অঙ্কটা দেখব। এখানে সবগুলো অঙ্ক কিন্তু বিয়োগ। কটা পাখি আছে? 10টি পাখি আছে। এখানে লেখা আছে 10টি পাখি ছিল ডালে। তাহলে কটি পাখি উড়ে গেল সেটা দেখতে হবে। উড়ে গেল কিন্তু 5টি পাখি, এখানে 5 লিখবে।
আর ডালে রইল কয়টি? তাহলে 10টির থেকে যদি 5টি পাখি চলে যায় থাকে কিন্তু 5। তোমরা 10টা দাগ টানবে, তার থেকে 5টি কেটে দিলে 5টি থাকছে। এইভাবে করবে, নাহলে আঙুল গুনেও করতে পারো। 10টা আঙুল গুনবে, তার থেকে 5টা বাদ দেবে। তারপরের অঙ্কটা দেখব। এখানে গাছ আছে, গাছে আম রয়েছে। কটি আম গাছে ছিল? আম ছিল 4টি। 4 লিখতে হবে খোপের মধ্যে। 2টি আম পড়ে গেল। 4টির থেকে দেখো নিচে 2টি আম পড়ে গেল। তাহলে গাছে রইল কটি? 1 2, 2টি আম রইল। এটা বিয়োগ অঙ্ক। 4-এর থেকে 2 বিয়োগ করলে থাকে কিন্তু 2। ঠিক আছে? নেক্সট 130 পৃষ্ঠার পড়াটি দেখব। এখানে একটা বাংলা ছড়া আছে, সেটা তোমরা ভালো করে পড়ার অভ্যাস করবে। আমি দেখি কত রং। আমি কি দেখি? কত রং আকাশের গায়ে। আকাশের গায়ে বিভিন্ন ধরনের রং দেখি। মেঘ রোদ মিলেমিশে, মেঘ এবং রোদ মিলেমিশে এক হয়ে যায়। এই দুটো এক হয়ে যায়। দেখো এই দুজনে কিন্তু এই কথাগুলো বলছে। তারপরে কি আছে? দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা। এই ডালে ডালে ফুলগুলোর খেলা দেখছে, গাছপালা ফুল দেখে কেটে যায় বেলা। এই ছড়াটি তোমরা মুখস্থ করে রাখবে। মাঝে মধ্যে পরীক্ষায় ছড়া থেকে শূন্যস্থান আসে। তারপরে 131 পৃষ্ঠায় কি আছে? সামনে গিয়েছে মিশে আকাশ ও বন। সামনের দিকে আকাশ এবং বন মিশে গেছে। নানা রং ঝিলমিল খুশি হয় মন। নানা ধরনের রং ঝিলমিল দেখে এদের মনটা খুশিতে ভরে যায়, আনন্দে। তারপরে নিচে আছে সাজে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা। সাজে অর্থাৎ সন্ধ্যায় দেখে যে আকাশে চাঁদ উঠেছে, তাই তো? এক ঝাঁক ঝিকমিক তারা যায় দেখা। আকাশে সন্ধ্যায় দেখবে তারা দেখতে পাওয়া যায়, তাই এরা বলছে যে চাঁদ মাখা আর এক ঝাঁক তারা কি করছে? ঝিকমিকি করছে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে 131 পৃষ্ঠা পর্যন্ত আজকে পড়ালাম। নেক্সট ভিডিওতে 132 থেকে পড়া শুরু করব। ভিডিও ভালো লাগলে লাইক করো, তোমার পাশের বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবে না। এবং আজকে যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম টেক্সট বইয়ের সলিউশন পাওয়ার জন্য।